এগুলো হলো টাঙ্গাইল, এনায়তপুর, কুতুবপুরের 60 টাকা আলে, 50 টাকা আলে, 30 টাকা আলে। 2 দিন আগে তো 4 দিন আগে তো প্রথম রমজান ছিল, প্রথম রমজান তো 80 টাকা আলে ছিল, 7 দিন পরে হয়েছে মরা যেত 50 টাকা আলে। সেটা কৃষকরা পাইকারি, সেটা কৃষকরা গেলে আমরা কোথাও, আমরা কারণ বাজার থেকে কিনে কারণ বাজার বিক্রি করি। আপনি প্রান্তিক দুর্গত মারা যেখান থেকে লেবু আসে, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পাহাড়ি দুর্গম এলাকা, ওইখানে তো জিজ্ঞেস করতে পারেন ওইখানে পাই কিনা। এখানে টাঙ্গাইল আছে, এনায়তপুর আছে, কুতুবপুর আছে, আমরা এই আড়ত থেকে কিনি। এটা 1300 টাকা সহ কিনছি। বছরে কয় মাস বাড়ে? বছরে তো কেউ 12 মাস তো মানে লেবুরে কেউ রিপোর্ট করে না, রিপোর্ট করে মাত্র 1 সপ্তাহ। আজকে হয়তো 50 টাকা, কাল বিদে বছর 20 টাকা হবে, তখন আপনিও আমাকে জিজ্ঞেস করতে আসবেন না। তখন পাবলিকেরও মরা যেত, আমরা কেউ প্রশ্ন থাকবে না। তো লেবু নিয়ে মরা যেত 2-1 দিন মরা যেত, আমরা হট্টগোল, এছাড়া অন্য কোনো কিছু না। লেবু কত 20 টাকা ডজন বিক্রি করে বেচতে পারে না, রাস্তা ভাড়া দিয়ে চলে যায়, কিন্তু কেউ জিজ্ঞেস করে না এই এত লেবু এটা ভাড়া দিয়েছে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। 120 টাকা হালি, শসা ছিল 100 টাকা কেজি, তারপরে এখন লেবু হয়েছে 60 টাকা হালি, শসা হলো 80 টাকা কেজি। ওই লেবু একটু কিনা বেশি, ওটা হলো 80 টাকা হালি, ওটা হলো বড় সাইজ। 140 টাকা হালি ছিল, 120 টাকা ছিল, 140, 120। একটু দাম বাড়ায় দেয়, এটা আসলে হওয়া উচিত না। আমাদের সরকার প্রধান যেই থাকুক, রমজানে আমাদের জিনিসপত্রের দাম কমানো উচিত, কিন্তু বাংলাদেশে সবসময় এটা প্রতি বছরই দেখা যায় রমজানের শুরুতেই জিনিসপত্রের দামগুলো বেশি থাকে। রমজানের তো তাৎপর্য এটা না, রমজানের তাৎপর্য শুরু থেকেই কমানো। জনগণ তো আমরাই তো এগুলো খাবো। আমাদের জন্য যদি জিনিসটা কষ্টের হয়ে যায় তাহলে তো লাভ নেই। সরকার প্রধান বসে যদি সমাধান না করে তো আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় এটা আর কি। বাজার নিয়ন্ত্রণে থাকা উচিত, রমজানের জন্য আরও বেশি করে নিয়ন্ত্রণ করা উচিত, এতটুকু আর কি।